ইয়াব্বার আব্বা খায়। আর আজকে যারা মনে করেন যে কিছু টাকা পয়সা নিজেও ব্যাংকে রাখে আর সুযোগ হলে একটু বিদেশ পাঠায়, এরা ভাবতেছে যে মনে হয় এটি আমার চিরস্থায়ী। না না, এটি চিরস্থায়ী না, এটা সাময়িক সময়ের জন্য। কত লোক ব্যাংকে আরাম কোটি কোটি টাকা আছে কিন্তু মুখে ঢুকাইতে পারে, ঠিক না বলেন? আপনি মুসলমান, আপনার কাছে এটি সবথেকে বড় জিনিস। মনে রাখবেন, ঢাকা শহরে তার লাশ রেখে দিস। আপনারা ফেসবুকে দেখেছেন, এগুলো বানোয়াট কোনো কথা না। কোন জায়গাটা কারে দিবে, কে কোন ভালো স্থানটা গ্রহণ করবে, তাহলে আপনি কি মনে করছেন কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা কামানো যায়, কিন্তু এইগুলা নিয়ে কবরে যাওয়া যায় না। অতএব টাকার কারণে ইমান ছেড়েন না বাজার। ইমানের বড় দাম, ইমানের বড় দাম। এই মক্কার দাম বেড়েছে আমার নবীর কারণে, আর আমরা এই নবীর কারণে সম্মানিত হয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের সম্মান কার কারণে? নবীর কারণে। কিয়ামতের ময়দানে আমরা এই নবীর উম্মত, যে যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। আলহামদুলিল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের। একবার কি আল্লাহ শুকরিয়া আদায় করছিলেন? মন থেকে বলেন তো দেখি, যে এই নবীর উম্মত হতে পারছে। যে নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে জান্নাতের গেট ওপেন করা। আপনারা কি বলেন, নবীজির কোনো গুনাহ আছে? হাদিসে আসছে আল্লাহ পাক সকল নবীদেরকে ডেকে ডেকে বলবেন, আদম নবী থেকে একদম ঈসা নবী পর্যন্ত আসেন আপনারা, আপনারা পয়গম্বর, আপনারা জান্নাতে চলে যান। এই সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে আমরা জান্নাত